বর্তমান বাজারে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর দেখা পেলেও উইন্ডোজ 9 এর দেখা পাওয়া যায় না। ঠিক তেমনি আইফোন সিরিজের কথা চিন্তা করলে আইফোন 7, আইফোন 8, আইফোন 10 থেকে শুরু করে লেটেস্ট মুক্তি পাওয়া আইফোন 14 পর্যন্ত তার ভিতরে আইফোন 9টাকে দেখা যায় না। কিন্তু এই টেক দুনিয়াতে বড় দুই টেক কোম্পানি কেন তারা 9টাকে বাদ দিয়েছেন? তারা কি আদতেও 9টা রিলিজ করতে গিয়ে বিপদে পড়েছে, নাকি 9 ওয়ার্ডটাকে তারা অশুভ ভাবে? চলুন দেখে নেই তার পিছনের গল্পটা। উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এর পর যখন তারা পুরোপুরি প্রস্তুতি নিল উইন্ডোজ 9 রিলিজ করার, ঠিক তখনই তারা লক্ষ্য করে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 8-এ তারা সামান্য কিছু পরিমাণ আপডেট করতে পেরেছে, কিন্তু উইন্ডোজ 9 এর ক্ষেত্রে তারা বিপুল পরিমাণ একটি আপডেট নিয়ে আসতে পেরেছে। ঠিক তখনই তারা মার্কেটিংয়ের সাথে পরিকল্পনা করে যে তারা উইন্ডোজ 9 রিলিজ না করে সরাসরি তারা উইন্ডোজ 10-এ যাবে। অর্থাৎ যখন এটি রিলিজ পাবে তখন মিডিয়া যখন তাদেরকে প্রশ্ন করবে যে তারা উইন্ডোজ 9টাকে রিলিজ করলো না কেন, সরাসরি 10-এ গেল কেন, তখন তারা এই যুক্তিটাই প্রকাশ করবে যে আমরা বিপুল পরিমাণ একটি আপডেট নিয়ে এসেছি। অর্থাৎ তারা এই 9টাকে মিসিং করে তারা বোঝাতে চেয়েছে যে উইন্ডোজ 8 থেকে উইন্ডোজ 10-এ কতটা আপডেট তারা দিতে পেরেছে। ঠিক তেমন আইফোন 9 এর ক্ষেত্রেও যখন তারা আইফোন 8 এর পর আইফোন 9 রিলিজের প্রস্তুতি তারা নিচ্ছিল, প্রায় তারা সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে যখন তারা আইফোন 9টা রিলিজ দিবে ঠিক সেই বছরটাই ছিল আইফোনের 10 বছরের পূর্তি। ঠিক তখনই তারা সিদ্ধান্ত চেঞ্জ করে এবং তারা আইফোনের 9 এর জায়গায় আইফোন 10টাকে তারা সেলিব্রেশন করে। আইফোন 9 আর বাজারে এলো না। আসলে গল্প থেকে বুঝতে পারি যে তারা 9 শব্দটাকে অশুভ মনে করে না, আসলে 9 এর কপালটাই খারাপ। আর আপনি যদি একজন প্রযুক্তিপ্রেমী হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলি আর মিস না হয়।